এ শহরের কোনো ক্যাফেতে আর তোমার আমার সন্ধে নামবে না। তোমার লাল চায়ের প্রেমটা আমার মতো চাহীন মানুষের কাছে মন খারাপে একটা মৃদু হাসি হয়ে থাকবে। বিচ্ছেদের অনেকটা সময় কেটে গেছে। জীবনটাকে ট্র্যাজেডি দিয়ে লিখতে লিখতে বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমার মতো অনেকেই আর শুনতে চায় না আর কোনো ট্র্যাজেডি। সবাই ভীষণ ক্লান্ত। জীবনে কিন্তু স্মৃতির মতো ক্লান্তি বয়ে বেড়ানো যায় না। ক্লান্তি কাটিয়ে উঠতে হয় সবাইকে। প্রাক্তন ধীরে ধীরে আমাদের গল্পে পাথর হয়। তারপর তার ভেতর জীবাশ্ম তৈরি হয়। স্মৃতির জীবাশ্ম, অনুভূতির জীবাশ্ম, ভালোবাসা, যন্ত্রণা, সবকিছুর জীবাশ্ম। আমার তোমারও তাই হবে। একদিন ভীষণ মন ভার করা একটা অচেনা উপন্যাস নিয়ে বসব। খুঁজে দেখব প্রতিটি পাতায় প্রেমে কেমন করে রং ধরে। ভীষণ মন দিয়ে ক্লাইম্যাক্সটা পড়ব। বিচ্ছেদের পর মানুষ আসলে কি করে? যবনিকা টেনে দেবার পর কি সত্যিই সব শেষ হয়, নাকি আমার মতো আর কারো অপেক্ষা বেঁচে থাকে? অজানা অপেক্ষা, যার কোনো মানে নেই। দেখব চোখের জল মুছতে কোন মন বোঝানো রুমাল ব্যবহার হয়। আচ্ছা, বলতে পারেন কেন ভালোবাসার উপন্যাস লেখা হয়? কেন মানুষ প্রেম বেশি পড়তে পছন্দ করে? কেন মানুষ বিচ্ছেদ পড়তে ভয় পায় কিংবা পড়তে পড়তে ইনসমনিয়াতে ভোগে? ভালোবাসা কি ভীষণ জনপ্রিয় একটা বিষয়, নাকি জীবনের অনুভবগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব মানুষ ভালোবাসাকেই দেয়? তুমি আমার অনুভবে আরো প্রাচীন হবে একদিন। আমার আর কোনো কবিতায় তোমাকে আর খুঁজে পাবো না আমি। দেখে নিও, মিলিয়ে নিও।